আমার ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার। আমার ছেলে ছাত্র দলপক্ষ ও খিলগাঁও থানার জয়েন্ট সেক্রেটারি ছিল। ছেলে 9 তারিখ আমার বোনের বাসায় ক্যান্টনমেন্ট যায়। সেখান থেকে আসার পথে ঠিক রাত 9টায় রজনীগন্ধা চেকপোস্টে তারা যেন গাড়ি থেকে ওকে নামায় নেয়। তখন নামায় নিয়ে চেকপোস্টের ভিতরে রাখে আধা ঘন্টা, রেখে পরবর্তীতে সাদা একটা গাড়ি এসে ওকে তুলে নিয়ে যায়। বলে কর্নেল জিয়ার, আমরা কর্নেল জিয়ার গ্রুপ। কর্নেল জিয়া তখন ছিল গোয়েন্দার প্রধান। পরবর্তীতে আমি র্যাব 1, র্যাব 4, হেডকোয়ার্টার সব জায়গায় খোঁজ নিই, কোথাও খোঁজ পাই না। সবাই বলে এই নিয়ে কাউকে আনেনি। পরবর্তীতে আমি হেডকোয়ার্টারে মাহমুদুল হাসানের কাছে যাই। উনি অস্বীকার করে, না এখানে তো কাউকে আনে নাই, যদি খোঁজ পাই তাহলে আপনাদেরকে জানাবো। আমাদের নাম বলে অন্যরা নিয়ে যাই কিনা পরে দোষ হয়ে এই বলে বিদায় করে দিল। চলে আসলাম। পরে আমি কাফরুল থানায় জিডি করি। এখানে প্রেস ক্লাবে 1 নভেম্বর বিএনপির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করি। কিন্তু হাসিনা সরকার সে সংবাদ কোথাও বের হতে পারে, কোথাও না। অনেক সাংবাদিক ছিল, সংবাদ আমরা পাইনি, কোনো টিভিতে, পেপারে কোথাও পাইনি। তো আমি একাকি নিজের চেষ্টায় বহু পত্রিকায় দিচ্ছি, সেই পত্রিকাগুলো আছে আমার কাছে। পরবর্তীতে আমি জাতীয় মানবাধিকার কমিশনে যাই, সেখান থেকে কোনো খোঁজ দেয়নি। হাইকোর্টে র্যাবের বিরুদ্ধে কেস করি। 6 মাস কেস চলার পরে আমাকে বিচারপতির কাছে ডেকে নিয়ে বলে, মারে এরকম বহু লোকের বুক খালি হয়েছে, আমরা কোনো সংবাদ দিতে পারিনি, আপনি ম্যাজিস্ট্রেট করে যায় কেস দেন, এখানে কোনো কাজ হবে না, ওদের বিরুদ্ধে কেস দেয়। ওরা অস্বীকার করে। পরবর্তীতে আমি ভিতরে অনেকভাবে চেষ্টা করি, অনেক গোয়েন্দার লোকদের দিয়েও চেষ্টা করি, কোনো টাকা পয়সা নষ্ট করি, কিছুই হয়নি, কোথাও কোনো সন্ধান পাইনি। আজ অবধি আমি আমার ছেলেকে খুঁজে রাস্তায় কোথাও পাগল দেখলে আমি আমার ছেলের শরীরের সাথে মিলাই, কোথাও আমি এখন এই সরকারের কাছে আমার দাবি, আমার ছেলের খোঁজ চাই। বলতে আমার বাধ্য হইতে পিছনে ফুটেজ লাগলে ভাই ওই কোনায় দাঁড়াই, সমস্যা থাকলে আসলে